শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত, নবম দশম শ্রেণীর যে গণিত বইটা নতুন 2025 এই বইয়ের অনুসরণী 1 অধ্যায়ে 9 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা হচ্ছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত √5, √7, √10। অমূলত কেন হয়েছে? কারণ এটা কোনো স্বাভাবিক মান প্রকাশ পায় না। দেখবা দশমিকের পরে অনেকগুলো মান আসে, এই জন্য এগুলো কি সবগুলো অমূলত, মূলত নয়। তো √5, √7, √10, √11 হইতে পারে, √13 হইতে পারে, এরকম অনেকগুলো থাকতে পারে। কথাগুলো সেম একই থাকবে। যেমন প্রথমেই আমরা লিখতে পারি √5। আমরা জানি √5 1 থেকে বড় এবং 9 থেকে ছোট। কারণ √1 যদি করি, √1 মানে 1 স্কোয়ার হচ্ছে 1, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 1 থেকে বড় আর হচ্ছে কি 3 থেকে ছোট যদি আমরা রোট ওভার করি। এই জন্য লাইনটা এইভাবে লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম একই নিয়ম। তাহলে আমরা লিখতে পারি যে এরকম, যে √5 হচ্ছে 1 থেকে বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। কেন 3 অপেক্ষা ছোট হলো? আমরা আবার বলতেছি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর √5 স্কোয়ার মানে হচ্ছে 5। তার মানে যে 5 সংখ্যাটা 9 থেকে আছে কি ছোট এবং 1 থেকে কি আছে বড়। তার মানে √5 কি পূর্ণ সংখ্যা নয়। কারণ √5 মূলদ বা অমূলদ সংখ্যা হতে পারে। যদি √5 মূলদ সংখ্যা হয় তবে আমরা এটাকে ধরে নেব এইভাবে, √5 সমান সমান হচ্ছে p/q। আমরা যখন √7 অমূলদ সংখ্যা বের করবো তখন লিখবো হচ্ছে √7 সমান সমান p/q। এটা লিখতে হবে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, q > 1, অর্থাৎ q এর মানটা হবে 1 থেকে বড়। এবার এইটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে আমরা পাই হচ্ছে √5 যদি আমরা স্কোয়ার করি তাহলে হয়ে যায় 5, আর পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার বর্গ করলে। এবার আমরা যদি ওই পক্ষকে আবার কিউ দ্বারা ভাগ করে ফেলি তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ দ্বারা, মানে কিউ দ্বারা গুণ করে ফেলি তাহলে এটা হয়ে যাবে 5q = হচ্ছে p²/q। তো এখানে লক্ষ্য করো যে 5q প্রশ্নতে হচ্ছে পূর্ণ সংখ্যা, অপরদিকে p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমূলী, যেটা হচ্ছে কিউ > 1 থেকে বড় হবে। তার মানে অপরদিকে 5q হচ্ছে নট ইকুয়াল p²/q, এটা পূর্ণ সংখ্যায় হতে পারে না। তার মানে আমরা লিখতে পারি 5 সমান সমান হচ্ছে p²/q²। আর 5কে ভেঙে আমরা লিখতে পারি কি, আবার স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে √5 হয়ে যাবে, তাহলে √5 সমান সমান হচ্ছে নট ইকুয়াল p/q। তার মানে √5 কখনো p/q আকারে হতে পারে না। তার মানে কি √5 একটা অমূলদ সংখ্যা। এই লাইনটা কিন্তু সবগুলোর মধ্যে একই নিয়মে লিখতে হবে। প্রথমে √5 আমরা কী করলাম, √5 আমরা বর্গ করে নিলাম, বর্গ করার পরে এগুলো লিখলাম, লেখার পরে আমরা এখানে লিখলাম যে 5q প্রশ্নতে পূর্ণ সংখ্যা, অপরদিকে p²/q পূর্ণ সংখ্যা নয়, p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর হচ্ছে সহমূলী, যেটা হচ্ছে q > 1। পরে আমরা কী করলাম, আবার কিউ দ্বারা এখানে গুণ করলাম, তাহলে 5q সমান সমান হয়ে গেল p²/q নট ইকুয়াল। আবার এই কিউটা ওইদিকে আমরা গুণ করে ফেললাম, তাহলে গুণ করে ওইদিকে চলে গেল, ওইদিকে চলে গিয়ে গুণ হয়ে গেল, তার মানে q² হয়ে গেল 5 নট ইকুয়াল হচ্ছে p²/q²। তার মানে আবার 5 স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রুট হয়ে যায়, √5 নট ইকুয়াল p/q। তার মানে কি √5 একটি অমূলদ সংখ্যা। সেম একইভাবে যদি আমরা যাই, যে খ নাম্বারে যেমন √7, একই রকম নিয়ম। আমরা জানি 1 স্কোয়ার হচ্ছে 1, √7 স্কোয়ার হচ্ছে 7, এবং 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ 9 থেকে ছোট এবং 1 থেকে বড়। 9 হচ্ছে আবার 3, এই জন্য আমাকে লিখতে হবে এরকম, এই যেমন রোড মান করলাম, √1 মান হচ্ছে 1, √7 মান √7 থাকলো, আর √9 মান হচ্ছে 3, অর্থাৎ √7 হচ্ছে 1 থেকে বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। তার মানে কি √7 পূর্ণ সংখ্যা নয়। যদি √7 মূলদ বা অমূলদ সংখ্যা, √7 মূলদ বা অমূলদ সংখ্যা হতে পারে। যদি √7 আমরা মূলদ সংখ্যা ধরি তাহলে আমরা এবার লিখতে হবে √7 সমান সমান হচ্ছে p/q, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, q > 1। এবার আমরা এটাকে যদি আমরা এক কাজ করি, যে এটাকে বর্গ করে দিই, তাহলে 7 সমান সমান হচ্ছে p²/q²। পরে আবার এটাকে যদি আমরা q দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে 7q = হচ্ছে p²/q।
তাহলে এখানে 7q পূর্ণ সংখ্যা, অপর দিকে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমূলী, কিউ গ্রেটার দেন হচ্ছে 1। তাহলে 7q নট ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার বাই কিউ, আবার 7 নট ইকুয়াল হচ্ছে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। স্কোয়ার যখন দ্বিক পরিবর্তন হয়ে যাবে তখন হয়ে যাবে রুট, তার মানে রুট 7 নট ইকুয়াল হচ্ছে কি পি বাই কিউ, তার মানে রুট 7 একটি অমূলক সংখ্যা। সেম একইভাবে যখন আমরা লিখব রুট 10 আমরা যদি কাজ করি 1 থেকে বড় এবং 16 থেকে ছোট, কারণ আমরা জানি 4 স্কোয়ার করে হয়ে যায় 16, 3 স্কোয়ার হয়ে যায় 9, তাহলে তো 10 হচ্ছে 9 থেকে বড়, এই জন্য আমরা এখানে 16 আনলাম। তাহলে আমরা এখানে হচ্ছে রুট 1, তারপর হচ্ছে কি রুট 10, তারপর হচ্ছে রুট 16, তার মানে কি 1 রুট 10 4। তার মানে রুট 10টা হচ্ছে কি 1 থেকে বড় কিন্তু 4 অপেক্ষা ছোট, তার মানে রুট 10 পূর্ণ সংখ্যা নয়। যদি রুট 10, তাহলে রুট 10 মানে মূলদ অমূলদ সংখ্যা হতে পারে। যদি রুট 10 মূলদ সংখ্যা হয় তবে আমরা লিখতে পারি রুট 10 সমান সমান হচ্ছে পি বাই কিউ। এখানে মানে পি ও কিউ কি স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দেন 1। এবার যদি আমরা কাজ করি তাহলে এখানে লিখতে পারি 10, এখানে কিন্তু 10 হবে, 10 সমান সমান হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তার মানে 10 কিউ সমান সমান হচ্ছে কি পি স্কোয়ার বাই কিউ। অপরদিকে আমরা লিখতে পারি 10 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমূলী, যেখানে কি কিউ গ্রেটার দেন 1। তাহলে 10 কিউ ইকুয়াল কি পি স্কোয়ার বাই কিউ, আর 10 ইকুয়াল হচ্ছে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, যেহেতু কিউটা ওইদিকে গুণ হয়ে গেছে। এবার উভয় পক্ষে যদি আমরা এখানে স্কোয়ার যদি দিক পরিবর্তন করি তাহলে রুট হয়ে যায়, তাহলে রুট 10 সমান নট ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি পি বাই কিউ, তার মানে কি রুট 10 একটি অমূলক সংখ্যা। তো রুট 5 রুট 7 রুট 10 যেভাবে কথা লিখলাম, রুট 11 এভাবে, রুট 13 এভাবে। আচ্ছা, এবার হচ্ছে 10 নম্বর বলছে হচ্ছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করো। তাহলে মনে করি আমরা যদি একটি সংখ্যা লিখি, মনে করি একটি সংখ্যা হচ্ছে ইকুয়াল হচ্ছে 30100, তারপর হচ্ছে 1000, তারপর হচ্ছে 10,000, এরকম আমরা লিখলাম। আর অপর সংখ্যাটা ধরে নিলাম হচ্ছে 0.30 200, একটা হচ্ছে 100, একটা হচ্ছে কি 200, এরকম আমরা ধরে নিলাম। কেন ধরে নিলাম, আমরা কিন্তু বলছিল 0.31 এবং 0.12। তো এখানে লক্ষ্য করো যে 0.301 এটা হচ্ছে 0.302, এর মধ্যে এটা কিন্তু একটু ছোট বড় আছে, তার মানে এ ও বি উভয় দুটি বাস্তব সংখ্যা, উভয় 0.31 অপেক্ষা ছোট, 0.31 অপেক্ষা ছোট। কেন 31 অপেক্ষা ছোট হলো, কারণ এটা হচ্ছে 30, এটা 30তে রয়ে গেছে, এবং 0.12 অপেক্ষা কি বড়, অর্থাৎ 0.12 অপেক্ষা বড়। তার মানে আমরা লিখতে পারি যে 0.31 যে আমরা যে ধরলাম 0.30 1000 এটা অবশ্য বড়, কার থেকে বড়, 0.12 থেকে বড়। আবার দ্বিতীয়টা কি 0.12 থেকে বড় আছে, তার মানে এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এ ও বি হচ্ছে 0.31 এবং 0.12 মাঝখানে অবস্থিত, তার মানে এ ও বি দুইটি কি নির্ণয় অমূলক সংখ্যা। অর্থাৎ যেটা দেওয়া থাকবে এর থেকে একটু ছোট নিয়ে দেখায় দিতে হবে যে দ্বিতীয় যে সংখ্যা আছে ওই সংখ্যাটা থেকে ওইটি ছোট। খ নম্বর হচ্ছে 1/√2 এবং √2 মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। 1/√2 মান হচ্ছে 0.707106 আর √2 মান হচ্ছে 1.4142। তো দেখো এর মধ্যে হচ্ছে 0.70 এবং 1.142 এর মাঝখানে একটি মূলদ সংখ্যা 0.7071, আমরা আবার 071 ধরলাম আর কি। তাহলে 0.707106 এবং 1.4142 মাঝখানে একটি মূলত আমরা বের করতে পারবো, এটা হচ্ছে 1.4140 আসলে এই অঙ্কগুলো খাতায় করে দিলে সবচেয়ে বেটার হতো। তো আশা করি এখানে আমি যেহেতু করে দেওয়া আছে চাষি একটু বুঝিয়ে দিলাম, এর কাছাকাছি যেগুলো সেগুলো লিখতে হবে। 11 নম্বর যায়, 11 নম্বর হচ্ছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। মনে করি একটি বিজোড় সংখ্যা আমরা ধরে নিব 2m - 1। আমরা যদি এখানে
2a যেহেতু বলা আছে, এর মানে যদি আমরা এখানে 1 ধরি, 2 একে 2, 2 থেকে 1 চলে গেলে 1, তার মানে বিজোড় সংখ্যা। আবার যদি এখানে আমরা 2 ধরি, 2 দুগুণে 4, 4 থেকে 1 চলে গেলে হচ্ছে 3, অর্থাৎ বিজোড় সংখ্যাটা এইভাবে লিখতে হয় 2a - 1 দ্বারা। এবার এর বর্গ যদি করি 2a - 1 হোল স্কোয়ার, তার মানে আমরা জানি a - হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার - 2b + b স্কোয়ার, তার মানে 2a যদি হোল স্কোয়ার করি তাহলে হচ্ছে 4a স্কোয়ার - 4a প্লাস হচ্ছে 1। এবার এখান থেকে যদি আমরা কমন নিই, 4a কমন নিই, তাহলে হয়ে যাবে হচ্ছে a - 1, আর +1 এর মধ্যে থাকবে। আমরা জানি যে যে কোনো পূর্ণ সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়, অর্থাৎ 4 × a - 1 একটি জোড় সংখ্যা, 4 একটি যেহেতু জোড় সংখ্যা, অপরদিকে 4a এই যে a - 1 + 1, যেহেতু 4টা জোড় সংখ্যা, এটার সাথে যদি আমরা এখানে একটা 1 যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে 4a × a - 1 + 1 এটি কি বিজোড় সংখ্যা, অর্থাৎ যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হয়। 2 নম্বরে যাব। খ নম্বরে বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। মনে করি দুটি ক্রমিক সংখ্যা, একটা হচ্ছে 2a, একটা হচ্ছে 2a + 2। দেখো 2a + 2 যদি এখানে এর মান আমরা 1 ধরি তাহলে এটা একটা জোড় সংখ্যা, আবার 2a তো এমনিতে একটা জোড় সংখ্যা, এখানে যত সংখ্যা বসে এটা একটা জোড় সংখ্যা। তার মানে পুরোটা মিলে দ্বারা দিতেছে, যদি গুণফল করি তাহলে 2a × 2a + 2, 2a দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে 4a স্কোয়ার + 4a। এবার এখান থেকে যদি লক্ষ্য করি, এখান থেকে যদি আমরা 4a কমন নিই তাহলে হয়ে যাবে a + 1। এখানে a এবং a + 1 দুইটি কি ক্রমিক সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে a × a + 1 এটা 2 দ্বারা বিভাজ্য, a × a + 1 এটা 2 দ্বারা বিভাজ্য কীভাবে, যেমন যদি আমরা এর মান 1 ধরি, আবার 1 + 1 = হচ্ছে 2, 2 একে 2, 2 আবার 2 দ্বারা বিভাজ্য। আবার যদি আমরা এটাকে 2 ধরি তাহলে 2, 2 আর 1 হচ্ছে 3, 3 দুগুণে 6, 6 কেও কি 2 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 4a × a + 1 এটা 2 × 4, যেহেতু এ মানে এখানে এর আগে 4 আসছে, এই জন্য আমরা এটা 4 দিয়ে দিব, তার মানে 4 দুগুণে 8, এটাকে 8 দ্বারা বিভাজ্য। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের যে 9, 10 এবং 11, 12 এই অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে হয়তো আমি বাকি অঙ্কগুলো সমাধান করব। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে তখন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।